হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা নিজামিয়া ছাত্র, মাদ্রাসা নিজামিয়া তৈরি করছে ইরাকের বাদশা নিজামুল মুলুক আত-তুসি। নিজামুল মুলুক আত-তুসি ইরাকের বাদশা ছিল, তিনি কওমি মাদ্রাসা বানাইছিলেন ইরাকে, নাম দিয়েছিলেন মাদ্রাসা নিজামিয়া। ওই মাদ্রাসা নিজামিয়ার পড়ালেখা করে পৃথিবীতে তিনজন মহাপুরুষ হয়েছিল। কয়জন? কয়জন? একজনের নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। আরেকজনের নাম পারস্য কবি, বিশ্বকবি শেখ সাদি, মসলিউদ্দিন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনিও নিজামিয়ার ছাত্র। আরেকজন ছিলেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, উনিও ছিলেন মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। সুবহানাল্লাহ। নিজামিয়া ধন্য, তিনটা ছেলে জন্ম দেয়া। কয়টা ছেলে? তিনটা। মাদ্রাসা নিজামিয়া পরে বড় পীর হইছেন, মাদ্রাসা নিজামিয়া পরে বিশ্বকবি পারস্য কবি, বিশ্বকবি হইছেন, পারস্য কবি হইছেন শেখ সাদি। নিজামিয়া পরে ইমাম গাজালি হুজ্জাতুল ইসলাম হইছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, বলতেছিলাম ইরাকের মাদ্রাসা নিজামিয়া ধন্য। বাদশাহ নিজামুল মুলুক আত-তুসি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। সেখান থেকে তিনজন উল্লেখযোগ্য মহাপুরুষের ঘটেছেন, তৈরি হয়েছেন। একজনের নাম হুজ্জাতুল ইসলাম হযরত কি ইমাম গাজালি, আরেকজন শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আরেকজন শাহ মসলিউদ্দিন শেখ সাদি আশ-শিরাজি রাহমাতুল্লাহ আলাইহিম। সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগীর মধ্যে ইহয়া উলুমউদ্দিনের এক পাশে তার ঘটনা লিখতেছে। ইহয়া উলুমউদ্দিন ইমাম গাজালির লেখা এক প্রসঙ্গে তিনি কথাটা লিখে ফেলাইছেন। তো আমি যখন মাদ্রাসা নিজামিয়াতে পড়ি, তো আমি এক বাড়ির থেকে লজিং থেকে, গরিবের সন্তান, এক বাড়িতে লজিং থাকতাম, বাসার থেকে খেয়ে খেয়ে এসে মাদ্রাসায় পড়তাম। আমি ক্লাসে আসতাম, ক্লাস হতো সকাল 10টা। কটা ক্লাস হতো? সকাল 10টা শুরু হতো, আমি আসতে 10:30 বাজে যাইত। আমার টিচারে দাঁড় করে রাখতো, বলতো এই গাজালি দেরি করছোস কা? আমি বলছি স্যার কালকের থেকে আর দেরি হবে না ইনশাআল্লাহ। আচ্ছা কাল যদি দেরি হয়েছে তাহলে কিন্তু 1 ঘন্টা খাড়া করে রাখবো। পরের দিন আবার 10:30। কিরে তুই গতকাল কেন বলছো 10টায় আবি, আজকে আবার 10:30? আগামীকাল থেকে ইনশাআল্লাহ হবে না। আচ্ছা ঠিক আছে, ওমা সোমবারও 10:30। কিরে তুই না গতকালকে বলছো 10টায় আবি, আমার ক্লাস তো 10টা, তুই আসতে দেরি হলে আমার পড়াইতে ভালো লাগে না। ভালো ছাত্রটা ক্লাসে না আইলে টিচার পড়াইতে চায় না। কতক্ষণ ঠিক কিনা? কারণ মেধাবী ছাত্র তো 2-4টে থাকে, এই 2-4টাকে লক্ষ্য করেই 50টারে পড়ায় টিচারে। কতক্ষণ ঠিক কিনা? সব তো অঙ্ক বুঝে না, সবাই হাতে বুঝে লুস, সবাই না বুঝলে হাতে বুঝে লুস। কতক্ষণ ঠিক কিনা? তো 2-1টা মেধাবী ছাত্র খুব কন্ট্রোলে থাকে। তো ইমাম গাজালি রে কয়, তুই ডেলি 10:30টায় আবি, আবার 10:30। ঘটনা কি? এইভাবে বলতে বলতে শনিবার থেকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার হুজুরে কয় শনিবারে যদি তুই 10:30 আহস তাহলে ক্লাসের দরজা আটকা দিব, তোরা ঢুকতে দিব না। ওই বাহিরে কিতাবটি মাথায় নিয়ে দাঁড় করে রাখবো। ইনশাল্লাহ হুজুর শনিবার আর দেরি হইতো না। শনিবারও 10:30। কিরে আইজও 10:30? ঘটনা কি? ইমাম গাজালি কান্দে, চোখের বাণী দিয়ে বুক ভাসায়। আল্লাহু আকবার। উস্তাদ ডাক দেখা, ইম্মা গাজালি রে তুই কান্দোস কিয়া? তোর লজিক মাস্টার ডেলি নি বাদ দেরিতে দে, তোর লজিং ফাল্টায় দিমু, তুই আমার বাড়িতে থাকবি। উস্তাদ দেখো তুই আমার বাড়িতে খাবি, আর লজিং যাইতে হবে না। বুঝেছি তোর লজিং মাস্টার বউ দেরি করে বাদ দেয়, 10টা বাজায় বাদ দিতে, এই জায়গাটা আইতে তো আরো আধা ঘন্টা লাগে। কয় না, আমার লজিং মাস্টারের বউ 9টা বাজে বাদ দিয়ে দে। সুবহানাল্লাহ। 9টা বাজে বাদ দিলে এই নাইতে আধা ঘন্টা, তুই 9:30 হবে, তুই 10:30 বাজে, কারণটা কি? এইটাই তো ঘটনা, কম যাইতো না, বলা যাবে না। কয় কেন? গাজালি কান্দে আর কয় হুজুর বলা যাইব না। বল বাবা বল, কি হয়েছে বল। অসুবিধা আছে? অসুবিধা নাই, তুই ক। অসুবিধা আমি বুঝবো, তুই বল। ইমাম গাজালি কান্দে আর কয় হুজুর, যখন আমি লজিং মাস্টারের বাড়িতে খাইয়া কিতাব লইয়া রওনা করি, যেই মাত্র পাউডা উড়াই জমিনে ফেলার জন্য, আমি দেখি ফুলের লাল কাফরির মতো কি নূরের পুতলিগুলো আমার সামনে লাফাইতে থাকে, আমার কদম মাটিতে ফেলতে দেয় না। আল্লাহু আকবার। আমি যেখানে ফাও ফেলাই সেখানে দেখি নূরের ঝলক মারে। আমি পাউডা এখানে ফেলি, এখানেও নূর মারে, এখানেও ফেলি, এখানে নূরের ঝলক মারে, ওখানে ফেলি, এখানেও ঝলক মারে, আমি পাও ফেলতে পারি না। আল্লাহু আকবার। এইভাবে এক পাও 3 জায়গায় ফেলতে হয়, এরপরে আমার টার্গেট করতে হয়, নতুবা আমার টার্গেট মিস হয়ে যায়।
আরেকজনের গায়ে পড়ে যায়, মনে হয় যেন একটা নূরের ঝলকের উপরে পাও পড়ছে, নাহলে নূরের পাপড়িগুলো লাফাইতেছে, আমি জলগোলা ফুলের মধ্যে পাও মারতেছি মনে হয়। এই জন্য আমি পাও এখানে ফেলবো না এখানে ফেলবো না এখানে ফেলবো, সিদ্ধান্ত নিতে নিতে এক কদম পাড়ি দিতে আমার 5 মিনিট হয়ে যায়। ফলে 15 মিনিটের রাস্তা পার হইতে আমার 1.5 ঘন্টা লেগে যায়। আমার ডিস্টার্ব করে আমি করব কি? আমার ডিস্টার্ব করে আমি করব কি? আমি আগাইতে পারি না। দূরে কর আল্লাহু আকবার। যেই মাত্র ইমাম গাজালি এই কথা বলছে, হুজুরে কিতাবটা বন্ধ করে হায় বাবা, গাজালির জন্য দরজা খুলে দে বাবা, তোর দরজা বন্ধ করছি, আমি ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দে। দূরে কর আল্লাহু আকবার। শিক্ষক কান্না শুরু করছে, বাবা 50 বছর পর্যন্ত পড়াইতেছি, আর 30 বছর 25 বছর লেখাপড়া করছি, আবার 50 বছর পর পড়াইতেছি, এখন 80 কোটায় বয়স। এই পড়ালেখা করছি, করাইতেছি, সারা জীবন পড়াইছি। তালেবে ইলমের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায়। এটা শুধু পড়ছি আর পড়াইছি, নিজের চোখে দেখার ভাগ্য হয় নাই। হায়রে গাজালি, তোরে আল্লাহ দেখাইছে, তুই তো গাজালি নস, আজকের থেকে তোরে ইমাম গাজালি উপাধি দিলাম, তুই আজকের থেকে ইমাম গাজালি। জোরে কর আল্লাহু আকবার। উস্তাদে গাজালির ধরে হাইরে কান্না, কানতে শুরু করছে, বাজান আর কোনোদিন তোর সাথে এমনটা হবে না, তুই যখন আসতে পারিস তুই আসিস, তোরে এত দূরে লজিং থাকতে হবে না, তুই মাদ্রাসায় থাকবি, তুই আমার খাবারটা 2 জনে ভাগ করে খাবো, তোর যাইতে হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তালিবুল ইলমের পায়ের নিচে পাখনা বিছায়, ফর বিছায়। এটা আমি দেখি নাই, দুনিয়ার কেউ দেখে নাই। নবীর হাদিসটা আল্লাহ জ্বলন্ত তোর চোখে দেখাইছেন। তুই সাধারণ তালিব ইলম নস, তুই বিশিষ্ট তালিব ইলম, তুই নবীর ওয়ারিস। আল্লাহু আকবার। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদশা নিজামুল মুলুক বাদশা মাদ্রাসা বানাইছে, কিছুদিন পর মাদ্রাসার মুতাল্লি বাদশা নিজামুল মুলুক আত-তুসি মাদ্রাসা ঢুকছে। ঢুকিয়া কয়, দেখি তালেব ইলমরা কি নিয়তে পড়ালেখা করে, ইন্টারভিউ লয়। সবাইকে মসজিদে ডাকছে, বসো, তুমি দাঁড়াও, কেন এলেম শিখতে আইছো? আমার বাবাও শিক্ষিত ছিল, আমারও মাদ্রাসা পড়াইছে শিক্ষিত হওয়ার জন্য, এই জন্য পড়তে আইছি। তুমি কি জন্য মাদ্রাসা আইছো? আমি ইমামতি করবো এই জন্য। তুমি আইছো কি জন্য? আমি শিক্ষকতা করব। তুমি মাদ্রাসা আইছো? এলেম শিখছি, ওয়াজ করব, মানুষকে বুঝাবো। এক একজন এক এক কথা বলেন। গাজালি কয় মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা বাদশা নিজামুল মুলুক বলে মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা রাখবো না। আল্লাহ রাজির জন্য একজনে তো কথা কইল না, কেউ কই ইমামতির জন্য, কেউ কয় মুয়াজ্জিনের জন্য, কেউ কয় চাকরির জন্য, কেউ বলে বাবা বলছে এই জন্য পড়তে আসি, কেউ বলে না। আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওই কুনাদে পিছন দিয়ে বসে রইছে। উস্তাদ ডাক দেয়, গো বাদশা, আরেকটা ছেলে আছে আমাদের, ওরে তো জিজ্ঞাসা করলেন না, উনারে জিজ্ঞাসা করেন কি জন্য আইছে। ওই কয়, এটা তো মরা একটা ফুলাই, কি করবো, কি জ্ঞান আছে, আকল আছে, ওটা হুক না একটা ফুলা পিছন দিয়ে বই রয়েছে, এটা লাভ কি? কয় ডাকেন। সামনে আইসে সালাম দিয়ে কয়, বাজান তুমি কি জন্য পড়তে আইছ? মাওলানা পাকের রাজি সন্তুষ্ট করার জন্য আমি এসেছি। আল্লাহু আকবার। যেই মাত্র বলছে আল্লাহকে রাজি করার জন্য এসেছি, বাদশা কয়, আমি তালা মারার নিয়ত করছিলাম, আর তালা দিব না, একটা ছেলে আমার মাদ্রাসা কবুল হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব কয়, তালিব ইলম কোন রাজার পায়ের নিচে কেউ ফেরেশতারা ফর বিছায় না, মন্ত্রীর পায়ের নিচে না, এমপির পায়ের নিচে না, ধনী শিল্পপতির পায়ের নিচে নয়, ফেরেশতারা ফর বিছায় কোরআনের পাখির পায়ের নিচে। কতক্ষণ ঠিক কিনা?